তো ভাইজান বলছি, এই যে মমতা ব্যানার্জি কালকে বলল যে জোট করা ব্যাপারটা, বুঝলেন? হুম। এটা আপনি কি বলতে চাচ্ছেন? দেখো, এটা আইএসএফ এর যারা নেতৃত্ব আছে তারা অফিসিয়ালি ভাবে তারা আলোচনা করবে, তারা বলবে এটা। তবে আমি একটা কথা মনে করি, অনেক আগে থেকেই তো আইএসএফ বা আমি ব্যক্তিগত হয়েও তো বলেছিলাম যেটা আছে, আমরা আমাদের অধিকারটুকু চাই, আমাদের গদি দখল করার লোভ নাই, আমরা একটু মাথা তুলে বাঁচতে চাই। স্বাধীনতার পর থেকে আমাদেরকে সবাই দেবো বলেছে, কিন্তু সবাই মিলেই লুটেছে কম বেশি। আজ আমাদের অধিকারটা আমাদেরকে দেন, তাতে একসাথে চলুন, সবার উপকার হবে। এই চেয়ারে একটা পায়ার কথা বলেছিল, আজকে সেই কথাটাই আসছে। তো যাক, সেটা কেন্দ্র অফিসে যারা দায়িত্বশীল আছে তারা বলতে পারবে, তারা বলবে। কারণ আমি প্রতিষ্ঠা করলেও আমি দলের কোন দায়িত্ব পদ নিয়ে, দায়িত্ব সাংগঠনিক কোন পদ বা দায়িত্ব কোন পদ নিয়ে আমি দায়িত্ব পালন করি না। কারণ আমাকে অন্য জিনিসগুলো দেখতে হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এগুলো দেখতে হয়। তো তবে ভাইজান, যারা সত্যি বিজেপিকে হারাতে চাইবে, আমি একজন নাগরিক হিসেবে মনে করি, যারা সত্যি বিজেপিকে হারাতে চাইবে সেরকম সমস্ত দলকে এক হওয়া দরকার। হ্যাঁ, নিজেদের স্বার্থ সিদ্ধি ছেড়ে দিয়ে, বিজেপির যে ফ্যাসিস্ট চিন্তা ভাবনা পুরো দেশ জুড়ে চলছে, আমরা তো দেখছি, এটা বড্ড ভয়ানক। হ্যাঁ, আর যে রেজাল্টটা কিন্তু আজকে বাংলায় হয়েছে, এটা কিন্তু 100% মানুষের রায় হয়নি, এর পিছনে অনেক কিছু ব্যাপার আছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি কালকে ওটাই বলল, যারা বিজেপির বিরুদ্ধে আর কি লড়তে চায় তারা সব একসাথে জোট হওয়ার কথা বলছিল। আপনি নিশ্চয়ই শুনেছেন। আমি একটুখানি অন্য কাজে ব্যস্ত আছি ভাই, তাহলে রাখি। আচ্ছা, তোমায় তো বললাম তো, আপনার এই কথায় উত্তর দিলাম তো। এটা এটা অফিসিয়ালি ভাবে যারা নেতৃত্ব আছে তারা বলতে পারবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আমি আছে। রাখছি ভাই। আচ্ছা, ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো থাকবেন। আল্লাহ আপনাদেরও ভালো রাখে। হুম।